আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বলেছেন, এই যৌবন জলতরঙ্গ রদিবি কি দিয়া বালির বাঁধ, কেন দিতে পারে জোয়ারের জল গগনে যখন উঠেছে চাঁদ। তো এই যৌবন জলতরঙ্গ বালির বাঁধকে তো ভাসিয়ে দিয়েছে। ফেসিবাদ যত বালির বাঁধ তৈরি করেছিল সবই যুবকদের যুব তরঙ্গে সেগুলি ভেসে গেছে এবং তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের তারুণ্যের শক্তি, আমাদের যুব শক্তি এবং আমাদের শ্রম শক্তি ও জনশক্তির ঐক্যবদ্ধ মিলিত রূপ। এর অর্থ হচ্ছে বাংলাদেশের জনগণ যখন ঐক্যবদ্ধ হয় তখন অবশ্যই পরিবর্তন ঘটে, অবশ্যই বিপ্লব, অভ্যুত্থান ইত্যাদির মাধ্যমে একটা আকাঙ্ক্ষিত পরিবর্তন আসে। আজকের যে আলোচনা, সে আলোচনায় হচ্ছে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি। আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি যতটুকু আমার মনে পড়ে 1972-ও ঘটেনি। 1971-এ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 3টি মূলনীতির কথা ঘোষণা করা হয়েছিল: সাম্য, সামাজিক মর্যাদা এবং গণতন্ত্র। এবং 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠনের সময় এই 3টি মূলনীতির কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু যখন সংবিধান তৈরি করা হয় তখন 4টি মূলনীতির কথা বলে তার নাম দেওয়া হয় মুজিববাদ। ফলে একটা স্লোগান তৈরি হয়, বিশ্বে এলো নতুনবাদ, মুজিববাদ মুজিববাদ। সুতরাং আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের প্রত্যাশা সেখানেই হোঁচট খেয়ে পড়ে। তারপর সে মুজিববাদ গিয়ে ঠেকে তার পরিণতি দাঁড়ায় বাকশালে। বিভিন্ন পরিবর্তন, আমি ঐতিহাসিক ঘটনাবলী বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, সময়ও সংক্ষিপ্ত রয়েছে। একটা পর্যায়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছিলেন জিয়াউর রহমান, যার ফলশ্রুতিতে জননেতা, বর্ষিয়ান নেতা মনি সিংহ জিয়াউর রহমানের সাথে খাল কাটতে গিয়েছিলেন। এরকম জাতীয় ঐক্য গড়ে তোলার জাতীয় ব্যক্তিত্ব থাকার প্রয়োজন আছে। জাতীয় ব্যক্তিত্ব এবং জাতীয় নেতৃত্ব যারা জনগণকে ঐক্যবদ্ধভাবে নিয়ে, তারুণ্যের শক্তিকে নিয়ে, যৌবনের শক্তিকে নিয়ে, প্রত্যাশাকে নিয়ে কাজ করতে পারে এবং সেটাকে একটা যৌক্তিক পরিণতির দিকে পৌঁছে দিতে পারে, সেই নেতৃত্ব এবং সেই গতিশীলতা, নেতৃত্বের গতিশীলতা, সেটাও জাতির প্রয়োজন। আমরা একটা পর্যায়ে এটা দেখেছি, ফেসিবাদের সময়কালে নেতৃত্বকে গড়ে উঠতে দেওয়া হয়নি এবং যাবতীয় নিজেদের দল ছাড়া অন্য সকলকে একসাথে পিষে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু চূড়ান্তভাবে সত্যই উদ্ভাসিত হয় এবং মিথ্যা অপসারিত হয়। সেই হিসাবে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে এবং পালিয়ে গেছে। এখন আমাদের প্রত্যাশার মধ্যে আমি দেখি 3 তারিখে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের 3 আগস্ট এই জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ ছিল। আমি সেই সমাবেশে আসার জন্য সুপ্রিম কোর্ট থেকে বেরিয়েছিলাম। বেরোনোর পরপরই আমি শুনতে পাই যে শাহবাগে যে সমস্ত ছাত্ররা জড়ো হয়েছেন সেখানে ঢাকা ক্লাবের দিক থেকে গুলি করা হচ্ছে। আমি এবং আমার সঙ্গে কয়েকজন আইনজীবী, তাদেরকে নিয়ে আমি প্রেস ক্লাবে আসার পরিবর্তে শাহবাগে যাওয়ার হাঁটা শুরু করলাম। পথে দেখি রিক্সাওয়ালারা 2 লাইন করে রিক্সা মিছিল করে শাহবাগের দিকে যাচ্ছে।
এবং তাদের মধ্যে এক উল্লাস, সেই উল্লাসটা যে একটা গুলিতে কিছুক্ষণ পরে বা সেইখানেই সে মারা যেতে পারে সেটা সে ভুলে গিয়ে তার প্রাণের উচ্ছ্বাস সে প্রকাশ করছে, যেন সে মুক্ত হয়েছে, মুক্ত বাতাসের মধ্যে প্রথমবারের মতো সে নিঃশ্বাস নিচ্ছে। আমাদের যতটুক এই পর্যন্ত তথ্যপত্র পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে আমাদের শ্রমিক শ্রেণীর মানুষই বেশি আত্মাহুতি দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। এই যে শ্রমিক শ্রেণী, তাদের যে প্রত্যাশা, এই যে উচ্ছ্বাস নিয়ে গিয়েছিল, তার পিছনে একটা প্রত্যাশা ছিল। এই যে ছাত্ররা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছিলেন, এনি সাহেবের মাথা ফাটিয়ে দিয়েছিল, এবং আরো এই যে গুমঘর, আয়নাঘর, নির্যাতন, নিপীড়ন, গুম করা, সন্ত্রাস বিরোধী আইনে আটক করে ফেলা, ইত্যাদি ইত্যাদি ঘটনা, মামলা দিয়ে জড়িয়ে ফেলা সাপের মতো, সেই সবগুলো এইগুলো অতিক্রম করে যে একটা প্রত্যাশার দিকে একটা বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য শক্তিগুলি সম্মিলিত হয়েছিল, সেটার হয়তো প্রাপ্তির ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে, এবং সেই সীমাবদ্ধতা রয়েছে বলে আজকে আমরা প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নিকাশে আমরা ব্যালেন্স শিট মিলাতে পারছি না। তবে নদী যেমন বহমান, মানব জীবনের ধারাবাহিকতা যেমন বহমান, রাষ্ট্র জীবনও, রাষ্ট্রীয় জীবনটাও একটা বহমান, একটা গতিশীল, এবং সেটা ধাপে ধাপে পর্যায়ে ক্রমে পরিণতির দিকে এগিয়ে যায়। হয়তো আমাদের সকল আকাঙ্ক্ষা, সকল প্রত্যাশা পূরণ হয়নি, কিন্তু পূরণ হওয়ার একটা পথ সেটা তো তৈরি হয়েছে। সেই পথটা তৈরি করার জন্য বহু রক্ত, বহু আত্মাহুতি আমাদের দিতে হয়েছে। এখন আমাদের কাজ করার সময়। ওই যে বললাম, কবি নজরুল বলেছেন, বালির বাঁধ ভেঙে জলোচ্ছ্বাস হয়ে ওদেরকে ভাসিয়ে দিয়েছে, তারপর যেই মাটি, সেই মাটিতে তো আমাদের ফসল উৎপাদন করতে হবে। আমরা কৃষিভিত্তিক সমাজ ছিলাম সে আদিকাল থেকে, এবং এই জমিতে আমাদের নতুন করে রাজনীতির নীতিমালা এবং গতিপথ, নীতিমালা রূপণ করতে হবে, গতিপথ নির্ধারণ করতে হবে, অভিষ্ট নির্ধারণ করতে হবে, এবং লক্ষ্যে উপনীত হতে হবে।